দেখো আমি যেটা অনলাইন থেকে কিনেছিলাম এই ড্রেসটা তো তোমাদের আগেই দেখিয়েছি। তো এই ড্রেসটা পরে নিয়েছি আর আজকে দুপুরবেলা সবাই মিলে যাচ্ছি লাঞ্চে। তো লাঞ্চে কোথায় যাচ্ছি তো তোমরা সাথে থেকো, অবশ্যই দেখতে পারবে। বাইরে বাইরে খুব রোদ, বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। আর গাড়ি বুক হয়েছে, গাড়িটা এক্ষুনি চলে আসবে, তারপরে চলে যাব। বাইরের ওয়েদারটা দেখো এক সেকেন্ড। তো দেখো তোমরা রোদটা জাস্ট দেখো, বাইরে বললাম না খুব ভীষণভাবে রোদ। তো কি আর করা যাবে, রোদের মধ্যেই যেতে হবে যেহেতু লাঞ্চে যাচ্ছি। আর গরমকালে রোদ থাকবে এটাই স্বাভাবিক। তো আমাদের তো যেহেতু ক্যাব একদম চলে এসেছে বাড়ির সামনে, সেই কারণে আর সেরকম কোনো প্রবলেম নেই। চলো ক্যাবে বসে যাই। মাকে অনেক করে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু মায়ের একদমই সময় হবে না, কারণ অফিস থেকে সেরকমভাবে মা ছুটি তাড়াতাড়ি নিয়ে আসতে পারেনি। ভীষণ অফিসে এখন চাপ আছে, যার ফলে আমরাই যাচ্ছি। আদারওয়াইজ সবাই মিলে গেলে আরও বেশি মজা হতো, কিন্তু কিছু করার নেই। তো দাঁড়াও একটু গাড়িতে বসে যাই। চলো বসে গেছি, এবার রওনা দেওয়া যাক। এসির ভেতরে ঢুকে যেন মনে হচ্ছে না যে শান্তি, কারণ বাইরে যতটাই গরম এসির ভেতরটা ততটাই ঠান্ডা ছিল গাড়িতে। তো একটু জাস্ট রিল্যাক্স লাগছে। তো চলো এবার যাওয়া যাক। আর এটা তো আমার ভাই, তোমরা সবাই জানো। তো কেন যাচ্ছি সেটা মানে লাঞ্চে যাচ্ছি, বাট কি কারণে যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি, দেখতে থাকো। আর এটা মাসি, সেটাও তোমরা সবাই জানো। আর এটা তো আমার ছেলে, তোমরা জানোই। তো তোমাদের তো মোটামুটি অনেকগুলো ব্লগেই সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি, আবারও একবার করিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, অলমোস্ট একদম পৌঁছে গেছি, আর কিছুটা গেলেই চলে আসবে। আর একটু রাস্তায় জানো তো মাঝে একটু ট্রাফিক ছিল, একটু জ্যামে পড়ে গেছিলাম। তো সেই কারণে একটু লেট হয়ে গেছে, নাহলে আর একটু আগে পৌঁছে যেতাম। তো চলো চলে এসেছি একদম কাছাকাছি। লিজে সেই রেস্টুরেন্টটা যেটা আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা আছে। তো চলো ভেতরে যাই, তারপরে তোমাদেরকে সব দেখাই। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে মৃগায়া। তো সেখানে ঢুকে আমরা আর কি যেটার জন্য গেছিলাম, ওখানে শুনেছিলাম খুব এই পয়লা বৈশাখের জন্য ভীষণ ভালো ভালো থালির সিস্টেম করা ছিল। বাট আমরা যখন সেখানে যাই আর সেখানে ভেতরে এন্ট্রি নেওয়ার পর আমরা বন্ধুরা সেখানে জানতে পারি যে সেই অফারগুলো আর কি শেষ হয়ে গেছে। তো সেখান থেকে এবার তারপরে মনটা একটু তো ডিস্টার্ব হয়। বাট অন্য কোথাও গিয়ে সে আবার মানে অন্য কিছু রেস্টুরেন্ট দেখা বা খোঁজ করা সেরকম হাতে একদমই সময় ছিল না। তো যাই হোক আমরা এটাকেই চুজ করে নিয়েছি, আজকের লাঞ্চটা আমরা এখানেই ফিনিশ করব। আর একটা কথা তোমাদের বলি, এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল। ভেতরে ঢুকে একদম মানে আলাদাই আইস স্মুদিং একটা এফেক্ট ছিল। তো তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমরা ওখানে যাওয়ার পর খানিকক্ষণ বসাতেই আমাদের খাবার দাবার একদম টেবিলে অর্ডার করার সাথে সাথেই সার্ভ করে দিয়েছিল। খুব বেশি আমাদের খাবারের জন্য ওয়েট করতে হয়নি। তো সেই সেই তাদের এই ব্যবস্থাটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। তো চলো তোমাদেরকে বলি কেন আজকে হঠাৎ লাঞ্চে আসা। তো সবার প্রথমেই বলবো যে ফ্যামিলির সাথে কোথাও বাইরে আউটিংয়ে যাওয়ার জন্য কোনো দিন অকেশন কিছু লাগে না, যখনই সেটা সুযোগ হবে সেটা করে নেওয়া ভালো। বাট তাও বলি আজকে লাঞ্চে আসার একটা অন্যতম কারণ হচ্ছে আমার ভাই। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমার ভাই। কারণ হচ্ছে আমার ভাই যেহেতু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ও ভীষণ ভালো 90% নাম্বারে পাশ করেছে। তো যার ফলে ওর তরফ থেকে আমাদের সকলকে একদম লাঞ্চের জন্য পার্টি দিয়েছে। তো তার জন্য আমরা ভীষণ খুশি। আর আশা করি আগামী দিনগুলো যেন ও এইভাবেই ভালোভাবে বড় হোক, শুভ কামনা রইল। আর আমার এই ব্লগের মাধ্যমে আমাদের এই ভালোবাসার দিনগুলো স্মৃতি হয়ে রইল। খুব ভালো লাগছে আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে, ওর এত ভালো রেজাল্ট হয়েছে, ভীষণ ভালো। এরপরে আসি তোমাদের আবার এই লাঞ্চের এখানে। তোমরা হয়তো ভাবছো যে বাড়িতেও ভাত খায়, এখানেও এরকম বোল ভরে ভরে কেন ভাত খাচ্ছে। বাট তোমরা তোমরা দেখো, এখানে আমাদের অর্ডার করা হয়েছিল সেই একটা থালি যেটা ওদের রেস্টুরেন্টের স্পেশাল থালি, মাটন থালি।
তো সেখানে এরকম ভাত ছিল মাটন থালিতে, আর এই যে চিংড়ি পটলের তরকারি ছিল, তার সাথে 3 পিস দিয়ে মাটন কষা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর তাতে ছিল হচ্ছে তোমার যেটা ছিল, দাঁড়াও সব ভুলে ঘেটে গেছি, সব ভুলে যাচ্ছি, মনে পড়ছে না যে কী কী ছিল। তারপরে চাটনি পাঁপড় তো মনে হয় বলে দিয়েছি। আর তাতে ছিল হচ্ছে আরেকটা সবজি, আর ভাজার মধ্যে ওই আলু ভাজা দিয়েছিল, আর ডাল তো বলেইছি। তো দেখো এখানে ডালটা এইরকমভাবে দিচ্ছে, বেশ দেখতেও খুব ইউনিক লাগছে। আর হ্যাঁ, প্রথমে যেটা বিরিয়ানিটা অর্ডার করেছিলাম আর তার সাথে কাবাব অর্ডার করেছিলাম, কাবাবের টেস্টটা অসাম, দুর্দান্ত। মানে বারবিকিউতে যেরকম তোমরা আর কি কাবাবগুলো খাও, ঠিক ওরকম ধরনেরই তোমরা টেস্টটা পাবে। আর বিরিয়ানিটাও নো ডাউট খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আমার বিরিয়ানিটা ভীষণ ভালো লেগেছে। কিন্তু আর একটা কথা বন্ধুরা, এই থালি যেটা এরা এখানে দিচ্ছে, এর থেকে ভালো অন্যান্য জায়গায় থালিগুলো আরও বেশি খাবার দাবারে এনহ্যান্স করা থাকে। তো তোমরা সেটা দেখতে পারো। বাট আদারওয়াইজ তোমরা যদি কেউ এখানে লাঞ্চ বা ডিনারের জন্য আসতে চাও, আমি বলবো আসতেই পারো। হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে হয়তো একটু রেটটা একটু এখানকার বেশি মনে হলো, বাট ভালো ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে টিভিতে স্ক্রিনে এত বড় গান চলছে, যার জন্য ওখানে প্রচুর নয়েজ আর গান ছিল। তো ওখানকার কোনো কিছুই ভয়েস দিতে পারছি না, আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে, কারণ কপিরাইট চলে আসবে বলে। তো আমাদের খাবার দাবার বন্ধুরা অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট আমাদের বিল পে করার পালা। বিল পে করে আমরা এবার বেরিয়ে যাব। তো আশা করি তোমাদের সাথে যতটুকু তুলে ধরতে পেরেছি ভালো লেগেছে। আর কোথাও কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এই সাপোর্টেই আমি এগিয়ে যেতে